ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি অঙ্কের একটা চ্যাপ্টার নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছ রেশিও অ্যান্ড প্রপোর্শন, যার বাংলা অর্থ কি অনুপাত এবং সমানুপাত। আমাদের চ্যাপ্টারটা করতে গেলে সবার ফার্স্টে বুঝতে হবে যে কাকে মানে অনুপাত বলে আর কাকে সমানুপাত বলে। অনুপাত জিনিসটা কি আর সমানুপাত জিনিসটা কি সেটা কিন্তু আগে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। অনুপাত কি? ধরো যদি দুটি সংখ্যার মধ্যে মানে ধরো যে যার দ্বারা দুটো সংখ্যা একই একক বিশিষ্ট হবে, দুটো সংখ্যা কিন্তু তাদের এককটা যেন একই থাকে। ধরো দুটো আমি সংখ্যা ধরো মানে দুটো অ্যামাউন্টকে আমি ধরো হচ্ছে তাদের মধ্যে অনুপাত করছি, মানে তাদের মধ্যে হচ্ছে ধরো তুলনা করছি, অ্যাকচুয়ালি তুলনা করছি, তাদের যেন এককটা যদি দুটো পরিমাণ থাকে গ্রামে, একটা গ্রাম একটা কিলোগ্রাম এরকম যেন না হয়, বা একটা সংখ্যা ধরো এমনি পূর্ণ নাম্বার আছে আর ধরো দশমিকে আছে, এরকম যেন না হয়। মানে তাদের হচ্ছে তোমার কি রাশি দুটি, ঠিক আছে, তাদের একক বিশিষ্ট একই একক বিশিষ্ট যেন রাশি দুটো হয়। ধরো এ আর বি, এ আর একটা হচ্ছে বি, এ আর বি হচ্ছে একই একক বিশিষ্ট রাশি ধরো, আমি ধরলাম। এবার এ আর বি কে যদি আমি তুলনা করি, আমরা কি করব? অনুপাতে এ ইস টু বি অথবা এ বাই বি, ঠিক আছে, অনুপাতে। এটাকে কি বলে? এটাকে তোমাদের বলে হচ্ছে পূর্বপদ, এটাকে বলে পূর্বপদ, ঠিক আছে। আর এই বিটাকে কি বলে? এই বিটাকে বলে তোমাদের হচ্ছে উত্তর পদ। তাহলে কি বললাম? যদি দুটি রাশির মধ্যে অনুপাত করছি, তাদের এককটা যেন অবশ্যই এক হতে হবে। প্রথম যে রাশিটা আমাদের সেটাকে বলে পূর্বপদ, দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে আমাদের উত্তরপদ, ঠিক আছে। তারপর ধরো যদি তোমাকে বলে যে দুটো অনুপাত ধরো এরকম দেয়া আছে এ আর বি, ঠিক আছে, দুটো অনুপাতে এই যে অনুপাতটা তোমার দেয়া আছে, যদি পূর্বপদটা তোমাদের উত্তরপদ অপেক্ষা বড় হয়, ঠিক আছে, পূর্বপদ যদি উত্তরপদ অপেক্ষা বড় হয় তাহলে তাকে বলে হচ্ছে গুরু অনুপাত। যদি পূর্বপদ এই উত্তরপদ অপেক্ষা বড় হয় তাহলে তাকে কি বলে? গুরু অনুপাত। এটার এক্সাম্পল কিরকম হবে? পূর্বপদ যদি ধরো 8 হলো, উত্তরপদ তোমার 5, এরকম একটা তোমার এক্সাম্পল। পূর্বপদটা বড় আর হচ্ছে উত্তরপদটা ছোট, ঠিক আছে। আর যদি পূর্বপদ ধরো 3 বসানো আছে, উত্তরপদও 3 আছে, ধরো দুটোই সমান থাকে, তখন তাকে বলে সাম্যানুপাত। সমানুপাত বলি না কিন্তু সাম্যানুপাত, ঠিক আছে। উত্তরপদ মানে পূর্বপদ আর উত্তরপদ যদি তোমার একই থাকে, যদি পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট হয়, আবার বলছি এটা পূর্বপদ এটা উত্তরপদ, যদি উত্তরপদ অপেক্ষা পূর্বপদটা ছোট হয় তাহলে তাকে কি বলে? লঘু অনুপাত। আমাদের কিন্তু এইগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে, কেন এইগুলোও কিন্তু আমাদের জানার বিষয় আছে। এখান থেকেও কিন্তু পরীক্ষায় অনেক সময় শর্ট প্রশ্ন দিতে পারে, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা কিন্তু পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। লঘু অনুপাত কি বললাম? দেখো পূর্বপদটা তোমার উত্তরপদ অপেক্ষা ছোট আছে। আচ্ছা, ব্যস্ত অনুপাতটা কি জিনিস? ব্যস্ত অনুপাত বলছে দুটি ধরো অনুপাতের মধ্যে একটির পূর্বপদ ও উত্তরপদ অপর একটির তোমার উত্তরপদ ও পূর্বপদের যদি সমান হয়। ধরো এটা বলে দিয়েছে পূর্বপদ ইস টু উত্তরপদ, প্রথমটার পূর্বপদ আর উত্তরপদের সাথে তোমার দ্বিতীয়টার উত্তরপদ ইস টু পূর্বপদ যদি সমান হয় তাহলে সেটাকে তোমার বলে হচ্ছে ব্যস্তানুপাত। বোঝা গেল? আচ্ছা, এই প্রপোর্শন, রেশিও প্রপোর্শন মানে কি? সমানুপাত মানে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি? ধরো দুটো অনুপাত যদি আমার সমান হয়, কিরকম? ধরো 2:2, এটাকে করলে যা হবে 3:3, এটাকে করলেও কিন্তু সেম হবে। 5:5, কারণ এটাকে করলেও 1:1 আসছে, এটাকে করলেও 1:1,
এটাকে গেল 1:1। এই যে দেখো দুটো অনুপাত সমান, ঠিক আছে, অনুপাত পরস্পর সমান, এগুলো কিন্তু সব সমানুপাত বলে, প্রপোর্শন, সমানুপাত, বোঝা গেল। এবার আমরা আসছি সমানুপাতি। এই কনসেপ্টটা কি জিনিস? ধরো 4টি রাশি বলেছে এ বি সি কমা ডি। এই 4টি রাশি ধরো প্রথম যে দুটো রাশি এ আর বি, ঠিক আছে, এই প্রথম যে রাশি দুটো বলেছে তাদের যে অনুপাত, প্রথম যে রাশি দুটির অনুপাত আর শেষ রাশি দুটি, এই যে শেষ রাশি সি আর ডি, এদের অনুপাত যদি সমান হয় তবে এই 4টি রাশিকে আমরা কি বলতে পারবো? সমানুপাতি বলতে পারবো। কিরকম? ধরো এ ইস টু বি ইজুকাল টু সি ইস টু ডি হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো এ বাই বি ইজুকাল টু সি বাই ডি, তাই তো, সি বাই ডি লিখতে পারবো। এখান থেকে আমরা, তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এডি ইজুকাল টু বিসি লিখতে পারি, এডি ইজুকাল টু বিসি লিখতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, এই এ আর ডি এটাকে বলে কি? প্রান্তিক পদ। এ আর ডি এটাকে কি বলে? প্রান্তিক, প্রান্তিক পদ। আর বি আর সি সেটাকে কি বলে? সেটাকে বলে বি আর সি, এটাকে বলে মধ্যক, মদ হয় জপলা ক, মধ্যক, ঠিক আছে। তাহলে প্রান্তিক পদ কোনটাকে বলছে? প্রান্তিক পদ বলছে এ আর ডি কে, আর বি আর সি কে কি বলছে? মধ্যক বলছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে কি বললাম? যদি সমানুপাতি কোনটাকে বলছে, যদি একটা এ বি 4টে রাশি দিয়ে দিয়েছে এ ইস টু বি ইজুকাল টু সি ইস টু ডি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এ বাই বি ইজুকাল টু সি বাই ডি। আমরা তারপর কোনাকুনি গুণ হয় আমরা সেটা জানি, এ ডি ইজুকাল টু বিসি। এডি কে কি বলছে? প্রান্তিক পদ, আর বিসি কে কি বলছে? মধ্যক। আমরা ঠিক এইভাবেই ক্লাসগুলো করব, একদম বেসিক থেকে মডারেট অবধি আমরা যাব, এবং ক্লাসেই যেন আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে। আরও ডিটেলসে জানতে চাইলে তোমরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অলরেডি ক্লাস শুরু হচ্ছে 10 তারিখ থেকে, তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো আরও ডিটেলসে শেখার জন্য। তাছাড়া তো তোমাদের ফ্রি ক্লাস যেরকম থাকছে তোমাদের জন্য থাকবেই। চলো নেক্সট এগোনো যাক। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবে। এবার আমাদের দেখতে হবে যে ক্রমিক সমানুপাতি কনসেপ্টটা কি। ক্রমিক সমানুপাতি যদি বলি, যে ধরো 3টে পদ বলে দিয়েছে, এ একটা, বি একটা, সি একটা, এই 3টে পদের যদি প্রথম দুটোর অনুপাত, ঠিক আছে, আর শেষ দুটো মানে দ্বিতীয় বি আর সি অনুপাত যদি সমান হয়, আমি ধরো এটা ব্র্যাকেটে লিখতে পারি, ধরো এর ভ্যালু 2, এটা 4, এটা 8, তাহলে এটার অনুপাত কত? 1:2, এটাও কিন্তু 1:2, তাই তো। যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? তবে সেটাকে আমরা ফার্স্টে বলবো যে ক্রমিক সমানুপাত তাদেরকে বলে। তাহলে কি? এ বাই বি ইজুকাল টু বি বাই সি যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? একটু তোমরা নিজেরা বলো, যে এখান থেকে আমরা কি আসতে পারবে? সত্যটি আমরা বলতে পারবো এ বাই বি ইজুকাল টু বি বাই সি, এটাই হচ্ছে ক্রমিক সমানুপাত। আমরা এটাকে এখান থেকে লিখতেও পারবো কিভাবে? বি স্কোয়ার সমান সমান এসি, যদি কোনো সময় বের করতে দেয় বিটাকে, তো আমরা এটাকে লিখতে পারবো এ বাই বি সমান সমান বি বাই সি ইজুকাল টু বি স্কোয়ার সমান সমান এসি। আমরা এই ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি, এটা প্রত্যেকে নোট ডাউন করে নিও। এটা কিসের সূত্র? এটা হচ্ছে মধ্য সমানুপাত বের করার কিন্তু এটা সূত্র, বি স্কোয়ার সমান সমান এসি। ক্লিয়ার? এবার আমরা দেখব যে পরীক্ষায় রেশিও প্রপোর্শন থেকে কি টাইপের প্রশ্ন দেয়, আমরা ঠিক সেই টাইপগুলো একবার একটু সলভ করার চেষ্টা করব। চলো আজকের প্রথম প্রশ্ন। ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে উত্তর দেবে, কমেন্ট করবে প্রত্যেকে। আর আরও ডিটেলসে জানতে চাইলে, আরও ডিটেলসে ক্লাস করতে চাইলে তোমাদের নিচে যে স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সেখানে যোগাযোগ করো। তোমাদের আজকের প্রশ্ন দিয়েছে, দেখো ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, a is to b is equal to বলেছে 3:4, b is to c is equal to বলে দিয়েছে তোমাদের 5:6, c is to d is equal to 7:8, তাহলে d is to b কার চেয়েছে? অনুপাত কি কার চেয়েছে? b আর d এর অনুপাতটা কত, তার ভ্যালুটা তোমাকে বের করতে দিয়েছে। তা এইরকম টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় দেয় আমরা কিভাবে করব? সবার ফার্স্টে লিখে নেবে এরকম a b c d, লিখে নিলে, ঠিক আছে।
এ আর বি এর ভ্যালু কত ফার্স্টে 3 আর 4। এবার দেখতে হবে 3 আর 4 বসালাম তো, বি এর পর যে দুটো ঘর তোমার ফাঁকা থাকলো সেই দুটো ঘরে তুমি যে লাস্ট ভ্যালুটা থাকলো যে বি এর যে ভ্যালুটা সেই দুটো ভ্যালু বসিয়ে দাও। 4 4 বি ইজ টু সি কত আছে 5:6, তারপরেরটাই এখানে 5 বসালাম, এখানে 6 বসালাম। এর আগে যে ফাঁকা ঘরটা সেটাই এই ভ্যালুটা বসাবে, এর পরে যে ফাঁকা ঘরটায় সেটা এই ভ্যালুটা বসাবে। তাহলে এর আগে ফাঁকা ঘর মানে এখানে 5, 6-এর পর যে ফাঁকা ভ্যালু ঘরটা সেটা হলো 6 বসিয়ে দিলাম। সি ইজ টু ডি, সি ইজ টু ডি কত থাকলো 7 আর 8 বসালাম। তাহলে এর আগে যে ফাঁকা ঘরগুলো আছে সেটাই কি ভ্যালু বসাবো, এই ঘরটা এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে বোঝা গেল যে ঘর ধরো এখানে পাবেন 4 ছিল, 4-এর পর ফাঁকা দুখানা ঘর, তাহলে সেই দুটো ঘরে ভাগ যেখানে তোমার ডিজিটটা বসলো তার আগে যদি ফাঁকা ঘর থাকে সেম ভ্যালুটা আগে বসাবে, তারপরে যদি ফাঁকা ঘর থাকে সেম ভ্যালুটা পরে বসাবে। এবার এই দুটোকে তুমি গুণ করে দাও। এবার তুমি এখানে যেহেতু বি ইজ টু ডি বলেছে তুমি বি আর ডি কে হচ্ছে একবারে করতে পারো, এ কে না করেও। তা এটাকে 4টে করে দেখলাম আমরা কত 105:140:168:192। তাহলে এ আর বি চেয়েছে, এই বি ইজ টু ডি চেয়েছে, তাহলে বি আর ডির ভ্যালু যদি আমি এই 140:192 করি তা এটাকে এবার কাটাকুটি করো, দেখো কত আসছে লাস্ট অবধি। তা এটা অ্যাকচুয়ালি মানে 4 দিয়ে কাটাকুটি যাবে, যদি আমরা 4 দিয়ে কাটাকুটি করি এটাকে 4 দিয়ে কাটলে আসবে 35, আর এটাকে 4 দিয়ে কাটলে 192কে 4 দিয়ে কাটলে হবে 48। তোমাদের উত্তর আসবে 35:48। দেখো তো আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা, 35:48 মনে হয় আর কিছু দিয়ে যাচ্ছে না। তোমাদের উত্তর হবে হচ্ছে এটা ফার্স্ট কোশ্চেনের উত্তর। তাহলে বোঝা গেল, ঠিক আছে? তোমাদের ফার্স্ট কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 35:48। চলো নেক্সট কোশ্চেন। যদি এটাকে আমরা সলভ করতে যাই দেখো এখানে ভগ্নাংশ আছে তো, তাহলে এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে হবে। কি করতে হবে, সবার ফার্স্টে আমরা যদি এটাকে লিখে নিই a ইজ টু বি ইজ টু সি লিখে নিলাম তো, তারপর হাফ ইজ টু 1/3 ইজ টু 1/4। সব সময় মাথায় রাখবে যদি এরকম ভগ্নাংশ টাইপ থাকে আমাদের এলসিএম, এই তিনটের এলসিএম দিয়ে আমাদের হচ্ছে সব তিনটেকে গুণ করে দিয়ে পূর্ণ সংখ্যা আমরা আনতে পারি। তা এলসিএম এই 3 4 এই 2, 3, 4 এদের এলসিএম যদি করি আমরা পাবো কত 12। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12। তাহলে 2 দিয়ে এটাকে কাটলে 6 ইজ টু 3 দিয়ে 4 ইজ টু এটাকে এটা কাটলে 3। তাহলে এখন আমরা কত পেলাম, এখন আমরা পেলাম হচ্ছে 6:4:3 এইচ টু বি ইজ টু সি কে। কিন্তু তোমাদের প্রশ্নে দেখো কি বলেছে, প্রশ্নে বলে দিয়েছে যে বি এর ভ্যালু 16, কিন্তু আমরা এখানে কত পেয়েছি বি এর ভ্যালু 4। তা 4কে যদি 16 আনতে যাই 4কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা 16 পাবো। যদি এখানেও আমাকে 16 4কে 4 গুণ করি আমাদের বাকি দুটো অনুপাতও কিন্তু সেম 4 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত পাবো 4 6 24, এটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12। এইটা হচ্ছে কিন্তু আমাদের বর্তমান অনুপাত। বর্তমানে হচ্ছে আমাদের অনুপাত কত, বর্তমানে আমাদের এইচ টু বি ইজ টু সি অনুপাত হচ্ছে 24:16:12। বোঝা গেল? এবার তোমার ভ্যালু কি দিয়েছে 2a - 3c। আমি আবার রিপিট করছি কোশ্চেনটা কি করলাম। ভগ্নাংশ যখন ছিল তখন পূর্ণ সংখ্যায় আনতে গেলে এলসিএমটাকে নিয়ে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করে দিয়েছি, দিয়ে তাদের পূর্ণ সংখ্যা পেয়েছি। এবার দেখো প্রশ্নে বলেছে b = 16, কিন্তু আমার আছে কত b = 4। তাহলে 4 থেকে 16 করতে গেলে কি করতে হয়, 4কে 4 দিয়ে গুণ করতে হয়। এখানে যখন 4 দিয়ে গুণ করেছি তাহলে আমার প্রত্যেকটা অনুপাতকেই আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। এখন আমাদের বর্তমান a = b = c এর রেশিও কিন্তু এইটা। ক্লিয়ার? এইটা কিন্তু না, এটা এখন এইটা কিন্তু না, এটা। এবার বলে যে 2a - 3c, তাহলে 2 এর ভ্যালু কত, আমি যদি এখানটাই করি এর ভ্যালু 24, তাহলে 24 এটা কিন্তু গুণ, হ্যাঁ, মাইনাস 3c 3 গুণ, আচ্ছা গুণ চিহ্নই দিলাম, তোমার হচ্ছে সি এর ভ্যালু কত 12। তাহলে এটাকে যদি করি আমরা কি পাচ্ছি 24 দুগুণে 48 - 36 = 12। 12 হবে তোমাদের উত্তর, অপশান সি। বোঝা গেল? খুব কিন্তু ভালো অঙ্ক একটা ছিল। 12 হবে তোমাদের উত্তর, অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি দিয়েছে, এইচ টু বি সমান বলে দিয়েছে কি a/b সমান হচ্ছে 7/9, b/c তোমার বলে দিয়েছে 3/5। তাহলে a = b = c তোমার কি হবে? আচ্ছা প্রথমত আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি, a
A/B 7:9, B/C 3:5, আমরা তো এটা লিখতে পারি, তাই না? এবার কি বলেছিলাম, A/B/C লিখে দাও। এবার কি 7-9, এখানে 7 এখানে 9, 9 পরে ঘরটা গ্যাপ আছে, 9 বসিয়ে দাও। এখানে বি এর ভ্যালু 3, এখানে 5, আগের ঘর ফাঁকা, 3 বসিয়ে দাও। এদের মধ্যে গুণ করো, এটা গুণ করলে 21:27:5-9 = 45। প্রত্যেকটাকে যদি আমি 3 দিয়ে কেটে দিই, তাহলে আমি কত পাবো? 3 দিয়ে কাটলে 7:9:15, এটা তোমাদের হয়ে যাবে উত্তর। বোঝা গেল অঙ্কটা? চলো 4 নম্বর অঙ্ক। আজকে 4 নম্বর অঙ্ক কি দিয়েছে? A/B = ½3/8, B/C তোমার বলে দিয়েছে 1/3:1/9, C/D বলে দিয়েছে 5/6:3/4 হলে A/B/C/D এই চারটের মান কত হবে তোমাকে বের করতে দিয়েছে। তোমরা একটু করার চেষ্টা করো, তারপরে আমি তোমাদের সলভ করে দিচ্ছি। আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আরও ডিটেলসে অঙ্ক শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমাদের দেওয়া শো করছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। কেমন? সবার ফার্স্টে আমাদের দেখতে হবে, আমাদের এই দুটোকে নিয়ে কাজ করি। A/B এখানে আছে 1/2:3/8। এরকম থাকলে কি করব, আমাদের এই যে নিচের নাম্বার দুটো আছে আমাদের ভগ্নাংশের, এই দুটোর এলসিএম করব। এই দুটোর এলসিএম করলে কত হবে? 8। এখানে 8 দিয়ে গুণ, এখানে 8 দিয়ে গুণ। ঠিক আছে? করলে কি আসছে? এটাকে 2 দিয়ে কাটলে এটা চলে আসলো 4, এটাকে কাটলে কত আসবে? 3। আমি A/B এর ভ্যালু পেয়ে গেলাম। B/C যদি সেম ভাবে করি, এখানে B/C, B এর ভ্যালু 1/3, এখানে 1/9। 3 আর 9 এর হচ্ছে লসাগু কত? 3 আর 9 এর লসাগু হচ্ছে 9, এখানে 9 দিয়ে 9 করে দিলাম। এটা দিয়ে কাটলে কত? 3 আসলো, এটা দিয়ে কাটলে 1। তাহলে কোথাও কি ভুল লিখলাম? একটু ওয়েট করো তো, দেখে নিই, একবার চেক করে নিই। আচ্ছা, এটা 5/9 ছিল, তাহলে এটা কত আসলো? 3/3:5 চলে এলো। ঠিক তেমন আমি যদি এই C/D কে একবার দেখি, এখানটায় C/D করলাম, ঠিক আছে? C/D কে যদি আমি বের করতে চাই, C/D কে আমি কি করব? এই 5/6 করলাম, 3/4 করলাম। এবার 6 আর 4 এর যদি লসাগু করি, 6 আর 4 এর লসাগু করলে কত হবে? 12। এখানে 12 দিয়ে গুণ, এখানেও 12 দিয়ে গুণ। এই 6 কে 12 কাটলে 2 হয়, তাহলে এখানটায় পেলাম কত? 10। এখানটায় পেলাম 4 কে 12 দিয়ে কাটলে কত? 3 4 12 9। তাহলে দেখো A/B পেয়েছি কত? 4:3। B/C কত পেয়েছি? 3:5। C/D কত পেয়েছি? 10:9। এই যে ভ্যালুগুলো আমি পেলাম, এবার আমি এই রাফে তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। বোঝা গেল? এই রাফটাই আমি তোমাদেরকে অঙ্কটা করে দিচ্ছি। সবার মাথায় A লিখলাম, B লিখলাম, C লিখলাম, D লিখলাম। ঠিক আছে? এবার A/B এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4, B এর ভ্যালু হচ্ছে 3। C তারপর কি? এই দুটো ঘর ফাঁকা আছে, বসিয়ে দিলাম। আচ্ছা, B/C কত দেওয়া আছে? 3:5। এই B এর তলায় লিখবো 3, C এর তলায় 5। এই দিকের ঘরটা ফাঁকা আছে, এখানে 5 বসালাম, এখানটায় 3 বসিয়ে দিলাম। এবার C/D কি বলা আছে? 10:9। এখানটায় বসাবো C এর জায়গায় 10, এখানটায় বসাবো 9। এখানটায় আগে দুটো ঘর ফাঁকা, দুটো ঘরে 10 বসিয়ে দিলাম। এবার ইস্টু করে বের করলে কত আসছে? আচ্ছা, এইখানটা কত পাবো? 3 4 12, এখানটায় 120। ইস্টু 3 3 9, 10 গুণ করলে 90। ইস্টু 3 5 15, 10 গুণ করলে 150। আর এখানটায় 3 5 15, তার সাথে হচ্ছে যদি 9 গুণ করি 135। এবার এটাকে যদি কাটাকুটি করি, এটাকে যদি কেটে দিই, তাহলে কত আসছে একটু দেখো তো। এটাকে যদি 15 দিয়ে কাটি, এটাকে 15 দিয়ে যদি আমি কাটি, 120 কে 15 দিয়ে কাটলে আসবে 8। এটাকে কাটলে কত আসবে? 6। এটাকে কাটলে কত আসবে? 15। 10 আসবে, 15 দিয়ে কাটলে 10। আর তারপরেরটা আসবে কত? 9। তাহলে 8:6:10:9, 8:6:10:9, এটা তোমাদের উত্তর আসছে। তোমরা প্রত্যেকে একবার চেক করে নিও অঙ্কটা, যে তোমাদের এই উত্তরটা মিলল কিনা। কত এসছে? 8:6:10:9, এইটা কিন্তু তোমাদের ফাইনাল উত্তর।
বোঝা গেল অঙ্কটা? কি করলাম আমি আবার রিপিট করে দিচ্ছি, যদি এরকম করে থাকে এদের তলার যে নাম্বার দুটো, এই তলার নাম্বার দুটোর এলসিএম করে সেই দুটো নাম্বার দিয়ে গুণ করে করে আমি প্রত্যেকটার কিন্তু অনুপাত বের করেছি। এই ভগ্নাংশ ছিল সেটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিয়েছি, তারপর এই সাইডটা করেছি যেরকম আগের যে নিয়মটা। তাহলে A:B:C:D কত এলো আমাদের? 4, 8:6:10:9। ক্লিয়ার? চলো নেক্সট। পরের প্রশ্ন দিয়েছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাতটা বলেছে, ভালো করে দেখো সংখ্যার অনুপাত, তাহলে মোট মূল্য কত? আমাদের কিন্তু সংখ্যা রেশিওটা বলে দিয়েছে, আবার এখানে সংখ্যাটা বলে দিয়েছে, বলেছে মোট মূল্য কত। তাহলে এই টাইপগুলো পরীক্ষা আসলে কি করে করব, চলো আমরা একটু দেখে নিই। তোমরা যারা যারা পারবে একটু সলভ করো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ফার্স্টে আমি 1 টাকা 50 পয়সা 25 পয়সা রেশিওটাকে লিখে নিচ্ছি, কত? 2:3:7। আচ্ছা, এবার টোটাল রেশিওটাকে যদি আমি যোগ করি আমি কত পাবো? 7 আর 3 10 আর 2 12। এই 12র সমষ্টিটা আমাকে কতগুলো বলে দিয়েছে? 384। তাহলে আমি 12 লিখতে পারি কত? 384। তাহলে 12র সাথে কত গুণ করলে 384 পাবো আমরা? 12র সাথে কিন্তু আমরা 32 গুণ করলে পাবো হচ্ছে 384। 12 332 গুণ করতে হবে। যদি এখানে 32 গুণ করি তাহলে এখানেও কিন্তু আমাদের সেম কি করতে হবে, এখানে 2 এর সাথে মানে 1 টাকার নোট দুটো, মানে এখানেও তোমাকে 32 গুণ করতে হবে, এখানেও 32 গুণ করতে হবে, এখানেও 32 আমাকে গুণ করতে হবে। এবার এই জায়গাটা আমি একটু মুছে দিলাম, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিলাম আমি। এবার 1 টাকা কটা ছিল? 1 টাকা ছিল, 1 টাকার অনুপাত দিয়েছে দুটো, তাহলে 32 গুণ করলে এখানে ভ্যালুটা কত আসছে? 64, তাই তো? 64 ভ্যালু আসছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমার হচ্ছে কিন্তু সংখ্যার অনুপাত, এটা সংখ্যা, আর এটা যেটা লিখলাম এটা কিন্তু আমি মূল্য লিখছি, এটা কিন্তু ভালো করে বুঝবে। 2 টাকার অনুপাত দিয়েছিল, 1 টাকার অনুপাত দুটো ছিল, তার সাথে 32 গুণ, তাহলে 64 টাকা। এটাই কত? 96। তাহলে 50 পয়সা 96টা থাকলে তার ভ্যালু কত হয়? নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে। কত হবে? 48। এটাকে গুণ করলে 32-এর সাথে যদি আমি 7কে গুণ করি আমাকে কত পাবো? 224। 32কে 7 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে? 224 আসছে। তাহলে 224কে আমি যদি 25 পয়সা হিসেবে ক্যালকুলেট করি তাহলে 25 পয়সা কটা হয়? 4টে 25 পয়সায় 1 টাকা। তাহলে 224কে 4 দিয়ে ভাগ করলে আমার ভ্যালু কত আসছে? দেখবে 56 আসবে। ঠিক আছে, এবার মূল্যটা পেয়ে গেলাম। আমাকে তো তাহলে মোট মূল্য চেয়েছে, তাহলে 3টেকে যোগ করে দাও। 3টেকে যোগ করলে আমাদের কত আসছে? 3টেকে যোগ করে দিলে আমাদের আসবে হচ্ছে 168। ঠিক আছে, তাহলে এখানে মোট মূল্য কত? এখানে মোট মূল্য হচ্ছে 168 টাকা। এইগুলো ছিল কিন্তু সংখ্যার অনুপাত। দেখো 1 টাকা দুটো আছে, তাহলে এখানেও 32 গুণ করলাম, তাহলে কি বললাম? 64টা আছে। তা 64টা 1 টাকা মানে 64 টাকা, 96টা 50 পয়সা মানে 48 টাকা, আর এখানে 224টা 25 পয়সা। তাহলে 224 এবার 1 টাকায় কটা 25 পয়সা লাগে? 4টে 25 পয়সায় 1 টাকা হয়। তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি আমি মূল্যটা পেয়ে যাবো, ওই মূল্য পেয়ে গেলাম। মোট মূল্য চেয়েছে, 3টে মূল্য যোগ করলে 168 আছে। বোঝা গেল? এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়।